অবশেষে কিন্তু আপনাদেরকে জীবিত কান মাগুর ধরা দেখাইতে পারলাম। হ্যাঁ, একটা গর্তে একটা করে মাছ আইলো তো অনেক মাছ হয়ে যেত না। মাছটাকে হচ্ছে এবারে একদম। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছেন। তো চলছে রমজান মাস, রমজানের ভিতরে রোজা রেখে আসলে খুব বেশি এটা রোদের ভিতরে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারি না। তবু আজকে হচ্ছে আকাশটা বেশ ভালো পরিমাণে মেঘলা আছে, আর এজন্যই বেসিক্যালি বের হইলাম যে দেখি আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাইতে পারি কিনা। একটা আঙ্কেল এখানে আর একটা আঙ্কেল হচ্ছে এখানে, এই যে দুজন হচ্ছে এখানে মাছ ধরতেছে। সো কী মাছ ধরতেছে হয়তোবা অনেকে আজ করতে পারতেছেন, অনেকে আবার হয়তোবা আজ করতে পারতেছেন না। এই যে উনি যে ধরতেছে এভাবে করে করে হচ্ছে কি মাছ ধরা হয় জানেন? অনেকেই জানবেন না, জানার কথাও না, কারণ মানে আমি এত এত পরিমাণ মাছ ধরি, এত এত পরিমাণ মাছ ধরার ভিডিও করি, বাট এই দৃশ্যটা আপনাদেরকে কখনোই মানে দেখানোর মতন সামর্থ্য আমার হয় নাই। কাইনমাগুর মাছ ধরা হবে, হ্যাঁ, এবং কাইনমাগুর মাছটা মানে কাইনমাগুর মাছের কাঁটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষ, মানে অনেক বেশি পরিমাণে বিষ। তাও কিন্তু এই মাছটাকে হচ্ছে এনারা একদম সরাসরি হাত দিয়ে ধরে, শুধুমাত্র হাত দিয়ে ধরে, অন্য কোনো মানে মানে একদম আধুনিক কোনো যন্ত্রপাতি বা তেমন কোনো কিছু ব্যবহার করা হয় না। জাস্ট হাত এবং হচ্ছে এই যে লাঠির মতন বেতের লাঠি যেটাকে বলি বা চিনি আমরা, বেতের লাঠি এবং হচ্ছে এটা জাল, এই জাল এগুলো দিয়েই ধরে। সো আজকে হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করব যে কাইনমাগুর মাছটা ওনারা কীভাবে ধরে এবং সরাসরি আমরা কোনো মাছ ধরা দেখতে পারি কি না। আশা করি আজকে আমরা একদম লাইভ মাছ ধরা দেখতে পারবো ইনশাল্লাহ। সো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আশা করি কাইনমাগুর মাছের আজকের এই এক্সট্রিম লেভেলের ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সে হচ্ছে প্রাণপণ চেষ্টা করতেছে। এখানে একটা মাছ ছিল মনে হয় না, এখানে একটা মাছ ছিল, তবে মাছটা হচ্ছে যেহেতু কাইনমাগুর মাছগুলো হচ্ছে থাকে গর্তের ভিতরে, আর গর্তের ভিতর থেকেই হচ্ছে মাছগুলোকে বের করতে হয়। একটা গর্তের অনেকগুলো মুখ থাকে এবং সেই মুখগুলোর মানে প্রতিটা ওদের যে বের হওয়ার বা গর্ত থেকে এক্সিট করার যে রাস্তাগুলো থাকে সেগুলো সব প্রথমে বন্ধ করতে হয়। তারপরে নিজেদেরকে একটা নতুন করে আবার হোল তৈরি করতে হয় সেই গর্তের সাথে কানেক্ট করে। তারপরে সেখান থেকে হচ্ছে মাছগুলোকে ধাওয়া দিলে মাছগুলো যাইয়া যে কোনো একটা জালের ভিতরে ঢোকে, মানে গর্তের যে অন্যান্য যে মুখগুলো থাকে সেই মুখগুলোতে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে এইভাবে করে জাল সেট আপ দেওয়া থাকে। তো যে কোনো একটা জালের ভিতরে গিয়ে মাছটা ঢুকে যায় এবং তারপরে হচ্ছে তোলা হয়। তো আঙ্কেল হচ্ছে এখন এখানে ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে যে এখানে একটা মাছ ছিল। প্রথমে যখন আসছে তখন হচ্ছে একটা মাছের আলামত পাওয়া গেছে, বেরোয় গেছে না। তো যাই হোক, দুঃখের বিষয় এখান থেকে হচ্ছে মাছটা বের হয়ে গেছে। তো সেটাই যেটা বলছিলাম, যেভাবে করেই হচ্ছে বেসিক্যালি মাছগুলো ধরা হয়। বেসিক্যালি এই কাজটা হচ্ছে প্রচুর পরিমাণে পানিতে থাকতে হয়, মানে ডুবাইয়ে ডুবাই ধরতে হয়। একদম পানির নিচে যে গর্তগুলো করে কাইনমাগুর মাছ, সেই গর্তের ভিতর থেকে মাছ বের করে আনা। বুঝেনি তো, মাছ এত বড়, এক একটা কাইনমাগুর হচ্ছে 3 কেজি 4 কেজি সাইজ ওয়েট হয়। সো সেই মাছগুলো হচ্ছে একদম গর্তের ভিতর থেকে বের করে আনাটা মোটামুটি বেশ ভালো রকম ডিফিকাল্ট আছে। তবুও কিন্তু ওনারা কিন্তু হচ্ছে এই কাজেই অভ্যস্ত এবং এগুলো হচ্ছে করতে পারে, দীর্ঘদিন যাবৎ করতেছে তারা। তবে আপনি আমি যদি এভাবে প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা পানিতে ডুবাই বা পানিতে থাকি, তাহলে হয়তো বা আমাদের অবস্থা কি হতে পারে বা কি হবে সেটা আপনারা জাস্ট একবার অনুমান করুন। দেখেন আঙ্কেল হচ্ছে প্রতি মিনিটে কতগুলো ডুব দিচ্ছে, নিচে যাচ্ছে, গর্তের অবস্থা চেক করতেছে, কীভাবে কী করতে হবে সেটা প্ল্যান করতেছে। হ্যাঁ, মোটামুটি এখানেও হচ্ছে যেমন পরিশ্রম করা দরকার, ঠিক তেমনি আবার মেধারও দরকার আছে। কারণ মাছের মাইন্ড বুঝে, মাছের গতি বুঝে সেই মাছটাকে গর্তের ভিতর থেকে বের করে আনা, এটা কিন্তু খুব একটা ইজি কথা না। আমরা হচ্ছে প্রথমে যে গর্তটার কাছে ছিলাম সেখানে হচ্ছে মাছ পাই নাই, সেখানকার মাছটা বের হয়ে গেছিলো। এখন হচ্ছে আরেকটা গর্ত পাইছি এবং এই গর্তের ভিতরে হচ্ছে আবারও আমাদের অভিযান শুরু হয়ে গেছে। হ্যাঁ, তিনোটা আটকে ভালো করে আটকাইবেন, এর আগে লাঠা খায় না জানো। তো এখানে হচ্ছে ওই যে গর্তের হচ্ছে একটা গর্তের 3টা মুখ, 3টা মুখ হচ্ছে আগে আটকানো হবে ওই যে জালের ইয়া দিয়ে। তারপর হচ্ছে আবার এই যে টুক্কোগুলো ব্যবহার করে ওনারা, এই যে টুক্কো দেখছেন, এই টুক্কোগুলো ব্যবহার করে এগুলো দিয়েই বেসিক্যালি জালটাকে একদম সেট আপ করে দেয় গর্তের মুখে মুখে দিয়ে। তারপর হচ্ছে নিজের একটা গর্ত করতে হবে, করে সেই গর্তের ভিতর দিয়েই মাছটাকে ধাওয়া দিলে যে কোনো একটা জালের ভিতরে গিয়ে ঢুকে পড়বে। এই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে আমি যতটা সহজে বলতে পারতেছি, এটা কিন্তু মানে করাটা ততটা সহজ না। কারণ আপনারা জানেন কাইনমাগুর মাছের কাঁটায় কি পরিমাণে বিষ, মানে কি পরিমাণে বিষ, সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হতে পারে কাইনমাগুরের কাঁটার বিষ। এত ডেঞ্জারাস একটা মাছ এভাবে একদম সরাসরি হাত দিয়ে ধরতে পারাটা,
এটা সত্যি অন্য লেভেলের একটা অভিজ্ঞতা প্রয়োজন, অন্য লেভেলের একটা হচ্ছে এক্সপিরিয়েন্স দরকার এর জন্য। এটা হচ্ছে কোনো সাধারণ মানুষের জন্য কোনোভাবেই করা পসিবল না। ভিডিও দেখে অবশ্যই কেউ কখনো এভাবে করে ট্রাই করতে যাবেন না, কারণ যদি কোনো ধরনের অঘটন ঘটে তার দায়ভার কিন্তু অ্যাডভেঞ্চার বিডি পরিবারের না। সো দেখেন, ভালো লাগে, দেখেন, বিনোদন নেন, বাট এভাবে করে নিজেরা ট্রাই করতে যাবেন না কেউ, কখনোই না। দেখা যাক, সবাই দোয়া করেন যেন আমরা হচ্ছে এবার একটা মাছের দেখা পাই। আসলে অনেকক্ষণ হয়েছে আসছি, মাছের দেখা পাই নাই, বিষয়টা একটু কেমন কষ্টকর। তো আমাদের ছোট নৌকা দুলতেছে, পানিতে দুলতেছে, আর এদিকে হচ্ছে আমার এই আঙ্কেলটা কি পরিমাণে পরিশ্রম করতেছে দেখেন। উনি হচ্ছে অনেকক্ষণ, মানে আমি আসার পর থেকে ডুবাইতেই আছে, অনেকক্ষণ হয়েছে, যদিও ভিডিও দেখে বুঝবেন না যে কতক্ষণ হয়েছে। তো এতক্ষণ যাবৎ ডুবাইতেছে, বাট এখন অবধি কোনো মাছের দেখা পাইনি, কষ্টের বিষয়। তবে আশা করি মাছের দেখা পাবো ইনশাল্লাহ। তো আল্লাহ আল্লাহ করতেছি যেন এইখান থেকে একটা মাছ আসে। এই যে এবার হচ্ছে আবার এই যে বেত নেওয়া হচ্ছে, দেখা যাক। তো দেখি, এখানে হচ্ছে আমাদের আজকে একদম লাস্ট খেয়াও ছিল। কি অবস্থা কাকা? আসছে আসছে ও, এই যে দেখেন কানমাগুর মাশাআল্লাহ। অবশেষে কিন্তু আপনাদেরকে জীবিত কানমাগুর ধরা দেখাইতে পারলাম। হ্যাঁ, আসলে কানমাগুর বুঝি না, আমি আসলেই কানমাগুর যে পলাই, মোটে পাই না। দেখি সাইজ কেমন, মোটামুটি সাইজ, তাও কিন্তু কম না একদম। হ্যাঁ, 2-2.5 কেজি হবে। ধরেন, রাখেন। এই যে কাটা না, এই কাটাটাই মূলত বিষ। সো আলহামদুলিল্লাহ একটা কানমাগুরের দেখা অবশেষে পাইলাম। মহিলা মাছ না? মহিলা মাছ দেখছেন, একদম জীবিত কানমাগুর। সো কানমাগুর মাছ ধরাটা কিন্তু এভাবেই হচ্ছে, একদম ডুবুরিটির মতো ডুবইয়ে তারপর ধরা লাগে। আজকে কতগুলো গর্ত করছেন, চেক করছেন? বহুত, 10-12টা তো হইবেই না? মাছ পাইছি একটা মাত্র। এক একটা গর্তে একটা করে মাছ আইলো তো অনেক মাছ হয়ে যেত না? মাছটাকে হচ্ছে এবারে একদম ডরায় ঢেলে দেওয়া হইলো। ডরায় থাকুক, আপাতত ডরাই থাকবে, পরবর্তীতে দেখি কি করা যায়। তা কি করবেন, এই কাইনের গর্ত আর খুঁজবেন না? না, আজকের হইতে আবার আর মানে মাঝখানে বন্ধ আছে মাছ ধরাই? না, আপনি তো আজকে জানেন, আবার 2 দিন পর দেখবেন নাকি? 2 দিন পর দেখা হইবে। আজকে আর কানমাগুর মাছ ধরা হবে না। সো একটা মাছ পাইছি, যা পাইছি এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাদের। সো আমরা হচ্ছে এখন আটো সামনে দিকে যাচ্ছি। তো আমাদের মাছ ধরা শেষ, আমরা অনেকগুলো গর্ত খুঁজেছি, বাট একটা মাত্র মাছ পেয়েছি। তো যা পেয়েছি সেটা নিয়েই হচ্ছে আজকে সন্তুষ্ট, এবং আমাদের বোট হচ্ছে এখন এখানে আসবে এবং এই মাছটাকে আমরা আমাদের বোটে নিয়ে যাব। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন চরপাটা জালের জেলেরা চলে আসছে, মূলত আজকে থেকে আবার গোন শুরু হচ্ছে, আর তাই এরাও চলে আসছে। আমরা হচ্ছে এখানে আসি, আর এই যে আমাদের বোটও চলে আসছে, জামাইরা চলে আসছে। মাছ একটা পাইলাম, সেই একটা মাছই হচ্ছে এখন ওয়েট করা হবে। রাখেন রাখেন রাখেন, একটা মাছই ওয়েট করা হবে, একদম লাইভ ফিশ। দেখেন, সামনে দিকে তোলো, সামনে দিকে। একদম সাবান দেয় না, সামনে দিকে তোলো। পুরুষ মাছ হলে ভালো হতো, মুখটা একটু বড় থাকতো, বুঝলেন? হ্যাঁ, মহিলা তো ওই জন্য বেশি ভালো একটা। তো মাছ হচ্ছে ওয়েট করা হবে, মাছ ওয়েট করা হবে। তো মাত্র 1 পিস মাছ পেয়েছি, এবং সেই 1 পিস মাছই এখন আমরা ওয়েট করে নিয়ে নিচ্ছি আমাদের বোটে। কারণ এই মাছগুলো আমাদের এখানকার এই জেলে যত মাছ ধরে, এই সকল মাছগুলো যায় হচ্ছে ফিশ ভ্যালিতে, এবং সেখান থেকে ফিশ ভ্যালির সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। আর এজন্যই এই মাছটাকে আমরা এখন ওয়েট করে নিয়ে যাব। তো আপনারা জানেন যে কানমাগুর হচ্ছে ফিশ ভ্যালির সবচেয়ে ডিমান্ডেবল একটা মাছ, এবং এই মাছের সবসময় প্রি অর্ডার থাকে আমাদের কাছে। আর যেহেতু আজকে 1 পিস মাছ পেয়েছি, তার মানে ঈদের আগে আমরা একজন কাস্টমারের পার্সেল ডেলিভারি দিয়ে দিতে পারবো, যেহেতু আমাদের অনেক পার্সেল শুধুমাত্র এই কানমাগুর মাছের অভাবে হোল্ড হয়ে আছে।
তো দর্শক, আজকে আমরা এই যে সরাসরি একদম কানি মাগুর মাছ ধরলাম। এই মাছ ধরা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।